আজকের এই ভিডিওটি বিবাহিত এবং অবিবাহিত প্রতিটি ছেলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ হস্তমৈথুনের নেশা ও বীর্যনাশ করার প্রবণতা শুধুমাত্র ইয়াং অবিবাহিতদের মধ্যেই সীমাবদ্ধ নয়। হস্তমৈথুনের প্রবলেম বিবাহিত ব্যক্তিদের জীবনও তছনছ করে তুলেছে। বহু বিবাহিত ব্যক্তি আমাদের ইমেল করে জানিয়েছেন যে তাদের জীবনে কত প্রবলেম হয়ে চলেছে। অনেকের তো ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। একজন ব্যক্তি জানায় তার বিয়ে হয়েছিল গত 1.5 বছর আগে, কিন্তু এখন তার ডিভোর্স হয়ে গেছে। এর কারণ জানতে চাওয়ায় সে খোলাখুলি জানায় যে আমি আমার স্ত্রীকে স্যাটিসফাই করতে পারতাম না, 1-2 মিনিটেই বীর্য পড়ে যেত। প্রথম আমার স্ত্রী কিছু বলতো না, কিন্তু বুঝতে পারতাম সে শারীরিক সম্পর্কের দিক থেকে খুশি নয়। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তবুও কিছু লাভ হয়নি। আমার মেজাজ সবসময় ডিস্টার্ব থাকতো, ওয়াইফের সাথে ঝামেলা হতো। তবে আমার অশ্লীল ভিডিও দেখে হস্তমৈথুন করতে ভালো লাগতো এবং প্রায় করতাম। আমার ওয়াইফ একদিন সেটা দেখে ফেলে, সেদিনও খুব ঝামেলা হয়। তারপর 1 বছর পর একদিন জানতে পারলাম আমার ওয়াইফের অন্য রিলেশন আছে। এই নিয়ে খুব ঝামেলা হয় এবং তার গায়ে পর্যন্ত হাত তুলি। তারপর আমাদের ডিভোর্স হয়ে যায়। বন্ধুরা, তাহলে দেখলেন যে হস্তমৈথুন কিভাবে জীবনকে নরক বানিয়ে দেয়। একজন ব্যক্তির কাছে তার আপনজন হলো তার পরিবার, কিন্তু সেই পরিবারই যদি প্রতিদিন সমস্যা হতে থাকে, তাহলে সেই জীবন নরক ছাড়া আর কি। আর এর জন্য দায়ী সেই ব্যক্তি নিজে, কারণ এমনটা নয় যে সে জানে না যে হস্তমৈথুন করাটা শরীর মন সবকিছুর জন্যই খারাপ। এবার হয়তো আপনি বলতে পারেন যে হস্তমৈথুন ছাড়তে তো চাই, কিন্তু পারি না। অর্থাৎ আপনি ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছেন যে আমি তা পারবো না, কারণ হস্তমৈথুন আমাকে নিজের বশে করে নিয়েছে, আমি তারই কথা শুনবো। আর যদি এমনটা হতো তাহলে কেউই এর থেকে রক্ষা পেত না, কেউ এটি ছাড়ার চেষ্টা করতো না। পৃথিবীর সব ব্যক্তি শুধু এই একটি কাজই করে যেত, কিন্তু তা কখনোই হয় না। যারা চেষ্টা করে তারা অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে পারে। এই দেখুন, 7 দিন, 32 দিন, 3 মাস, 93 দিন, 152 দিন, 1 বছর ধরে ব্যক্তিরা এই হস্তমৈথুন থেকে বিরত আছে। এরকম শত শত কমেন্ট আপনি ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন। এরপরেও কি আপনি বলবেন যে হস্তমৈথুন ছাড়া সম্ভব নয়? কথাগুলি যদিও আপনার খারাপ লাগতে পারে, তবুও বলছি আপনি এই অভ্যাসে আজও আসক্ত, কারণ আপনি এটি ছাড়ার চেষ্টাই করেন না। আপনার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, জীবনে বড় কিছু করার চেষ্টা নেই, কাজ করার ইচ্ছা নেই। আপনি ভাবছেন এখনো তো আমি যুবক, বয়স কম, এখনো অনেক সময় আছে, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আর এভাবেই আপনি কত সময়, কত বছর যে পার করে ফেলেছেন তার হিসাব আপনারও নেই। কেউ এটা বলে না যে আজ পড়াশোনা করব, কাল হস্তমৈথুন করব, আজ আমার কাজ মন দিয়ে করব, পরে উল্টোপাল্টা চিন্তা করব। বরং হয় এর উল্টোটা। হস্তমৈথুনের জন্য নিজের পড়াশোনাকে, কাজকে নষ্ট করতে থাকে, আর এইভাবে নিজেকে দুর্বল করে করে পরে দোষ দেন শিক্ষা ব্যবস্থাকে, নিজের কাজকে, অন্য লোকেদের। কখনো এটা চিন্তা করে দেখে না যে আমি আমার লাইফকে এতদিন ধরে একটু একটু করে নষ্ট করে আসছি। আমার জীবনের খারাপ অবস্থার জন্য আমিই দায়ী। আসলে আমিই নিজেকে এত দুর্বল করে তুলেছি যে সবকিছুই আমার কাছে কঠিন, খারাপ বলে মনে হচ্ছে। কিন্তু হস্তমৈথুনকারী ব্যক্তিদের এইসব ভালো কথা চিন্তা করারও শক্তি সামর্থ্য থাকে না। এই শক্তি বা সামর্থ্যকে ফিরিয়ে আনতে হলে আপনাকে নিজের বডি ও মাইন্ডের দিকে নজর দিতে হবে। ভাবতে হবে আমার এই উইক হেলথের জন্য দায়ী হস্তমৈথুন ও বীর্যনাশ, আর আমার সঠিক মনোভাবের অভাব ও জীবনে সঠিক লক্ষ্যের অভাবের কারণ আমার অশ্লীল চিন্তা ভাবনা। এই দুটি জিনিস অর্থাৎ হস্তমৈথুন ও অশ্লীল চিন্তা, এদেরকে লাইফ থেকে সাফ করতে যা যা করণীয় তাই করতে হবে। একবারে না হোক ধীরে ধীরে করতে হবে, 1 মাসে না হোক 1 বছরেও করতে হবে, কিন্তু করতে হবেই। কারণ আপনি যদি হাঁটার জন্য 1 পাও না বাড়ান, তাহলে আপনি আপনার গন্তব্যে কিছুতেই পৌঁছাতে পারবেন না। তাই প্রতিদিন নিজেকে 1% হলেও বদলান, তাহলে আপনার 100% পরিবর্তন আসতে খুব বেশি সময় লাগবে না। হস্তমৈথুন ছাড়তে মানুষের অর্থাৎ আমাদের যে পাওয়ারফুল জিনিসটা আছে সেটাকে কাজে লাগাতে হবে, আর সেটা হলো ব্রেন, বুদ্ধি। বুদ্ধিমান ব্যক্তিরা একটা সময় বুঝতে পারে যে এই হস্তমৈথুন, বীর্যনাশ আমাদের উপকার করে না, বরং ক্ষতি করে, এবং ভবিষ্যতেও এই হস্তমৈথুন ক্ষতিই করবে। সুতরাং এই কাজ করে আমার লাভ কি? তাই এই বাজে অভ্যাস ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু মূর্খ ব্যক্তিরা এইসব চিন্তাই করে না। তারা ভাবে এটাই জীবনের আসল সুখ, আসল মজা, আসল আনন্দ। তাই ক্ষণিক 5 মিনিটের মজাকেই তারা জীবনের একমাত্র লক্ষ্যবস্তু মনে করে দিনরাত সেই সব অশ্লীল জিনিস নিয়েই পড়ে থাকে। কিন্তু তারা বুঝতে পারে না তারা নিজের অজান্তেই কি ক্ষতি সে নিজের করছে। সো অন্যরা কি করছে সেসব ভুলে যান। আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন, সুতরাং আপনি এতক্ষণে বুঝে গেছেন যে এই হস্তমৈথুন আপনাকে ছাড়তে হবে, এবং এটাই হলো সঠিক সময়। সে আপনার বয়স 15 হোক বা 30। আর এসব জেনেও যদি আপনি নিজেকে ধীরে ধীরে পরিবর্তন না করেন, হস্তমৈথুন না ছাড়েন, তাহলে তার দায় আপনাকেই নিতে হবে। বয়সকালে এটাই ভাবতে হবে যে সুযোগ আমার কাছে ছিল, কিন্তু আমি তার সদ্ব্যবহার করিনি। তাই ভবিষ্যতের এই পরিস্থিতিকে কল্পনা করে আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন, ব্রহ্মচর্য পালন করুন। দেখবেন আপনার জীবন এক আনন্দময় স্বর্গ সুখে ভরে উঠবে। বহু ব্যক্তি এই অভ্যাস থেকে উদ্ধার হয়েছে, আপনিও হবেন। সো যারা আমাদের ভিডিও দেখে ব্রহ্মচর্য পালন করছেন তারা কমেন্টে লিখে যান আজ কতদিন হলো। আর যারা ভাবছেন শুরু করব, তারা কমেন্টে আই এম পাওয়ারফুল লিখে আজ থেকেই ব্রহ্মচর্য পালন করা শুরু করে দিন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও
কমেন্টে জানাতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।